আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও পুষ্টিবিদ্যার আলোকে ইসলামী রোজার সঙ্গে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের বেশ কিছু মিল রয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে ইন্টারমিটেন্ট ফাস্টিং জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে ওজন কমানো, বিপাকক্রিয়া উন্নয়ন, হৃদরোগ প্রতিরোধ এবং দীর্ঘায়ু বৃদ্ধির ক্ষেত্রে এর কার্যকারিতার জন্য। ইন্টারমিটেন্ট ফাস্টিং কি? ইন্টারমিটেন্ট ফাস্টিং হল নির্দিষ্ট সময় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার একটি পদ্ধতি যা দেহের বিপাকক্রিয়া উন্নত করে, ওজন কমাতে সহায়তা করে এবং কোষীয় পুনর্গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এটি কয়েকটি জনপ্রিয় পদ্ধতিতে করা হয়। ১৬-৮ পদ্ধতি: দিনে ১৬ ঘন্টা না খেয়ে থাকা এবং ৮ ঘন্টার মধ্যে খাবার গ্রহণ। ২০-৪ পদ্ধতি: ২০ ঘন্টা উপবাস এবং ৪ ঘন্টার মধ্যে খাবার গ্রহণ। ৫-২ পদ্ধতি: সপ্তাহে ৫ দিন স্বাভাবিক খাদ্য গ্রহণ এবং ২ দিন ৫০০ থেকে ৬০০ ক্যালোরি গ্রহণ করা। OMAD: দিনে মাত্র একবার খাবার গ্রহণ। ইসলামী রোজা ও ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মধ্যে বেশ কিছু সাদৃশ্য রয়েছে। নির্দিষ্ট সময় উপবাস: উভয় পদ্ধতিতেই নির্দিষ্ট সময় উপবাস থাকতে হয়। বিপাকক্রিয়া উন্নয়ন: রোজা ও IF উভয়ই ইনসুলিনের মাত্রা কমিয়ে শরীরকে ফ্যাট বার্নিং মোডে প্রবেশ করতে সহায়তা করে। মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণ: উভয় পদ্ধতিই ধৈর্যশীলতা এবং আত্মসংযম শেখায়। শরীর ডিটক্স করে: উভয় পদ্ধতি অটোফেজি প্রক্রিয়া সক্রিয় করে, যা কোষের ময়লা দূর করে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এভাবে ইসলামী রোজা এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং উভয়ই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আমাদের দৈনন্দিন জীবনে গ্রহণ করা উচিত। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।